বাঁকুড়া জেলার পনিশল গ্রামে সম্প্রতি রাজ্য সরকারের ওবিসি এ পুনর্বিন্যাসকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। নতুন ওবিসি এ বিন্যাসে প্রায় 50% সংখ্যালঘু বাদ পড়েছেন বলে অভিযোগ। রাজ্যে সংখ্যালঘুদের চাকরির হার 1%-এরও কম। যেখানে কিছু চাকরির সুযোগ ওবিসি এ ক্যাটাগরির মাধ্যমে পাওয়া যেত, সেটাও আজ বন্ধ। এখন অভিযোগ তুলেছেন শিক্ষিত যুবকেরা। তাদের দাবি, রাজ্য সরকার শুধু সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কেন্দ্রের ওবিসি তালিকা থেকে 35টি মুসলিম জাতিকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর ফলে মুসলিম শিক্ষিত যুবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে এবং পনিশলও তার ব্যতিক্রম নয়। আজ রাজ্যের সংখ্যালঘু সভাপতি মোশাররফ হোসেন পনিশলে মিটিংয়ে যোগ দিতে এলে প্রায় 200-র বেশি শিক্ষিত যুবক তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। জেলা সভাপতি সুব্রত দত্তকে ঘিরে ক্ষোভ প্রকাশ করা হয়। শিক্ষিত যুবকেরা শেফকাতুল্লাহ মণ্ডল ও আবু সিদ্দিক মণ্ডল জানিয়েছেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পনিশল জুড়ে বৃহত্তর আন্দোলন হবে। ওবিসি এ পুনর্বিন্যাস ঘিরে খুব রাজ্য রাজনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। বাঁকুড়া পনিশল থেকে শেফকাতুল্লাহ মণ্ডলের রিপোর্ট, পিস নিউজ বাংলা। বর্তমান রাজ্য সরকার সংখ্যালঘু দোষণের নামে যে নতুন ওবিসি সংরক্ষণের নীতি আছে, সেই নীতি আমরা পুলিশের যুবকরা পুলিশের বাড়ি থেকে দাঁড়িয়ে একটাই বার্তা দিতে চাই, এই সংরক্ষণের নীতি আমরা কোনোদিন মানছি না, মানব না। আজ বিআইবির ডাকে পুলিশের যুবকরা একত্রিত হয়েছি। আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিতে চাই যে পুরানো যে সংরক্ষণের নীতি, সেই নীতি পুনরায় আনতে হবে। সংখ্যালঘু তোষণের নামে বিভিন্ন জনগোষ্ঠীকে সংখ্যালঘুর মধ্যে নতুনভাবে ইনক্লুড করা হয়েছে। তার ফলে চাকরি থেকে শুরু করে সবকিছু সংরক্ষণে আজ মুসলিম সমাজ বঞ্চিত। তাই জন্য পিআইবি এবং পুলিশের সমাজের ডাকে আমাদের এই রাজনীতি সভা। আজকে ইটাহারের মাননীয় বিধায়ক মোশাররফ হোসেন সাহেব আসছেন বিয়ের মাধ্যমে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনি যে নতুন সংরক্ষণের নীতি দিয়ে দিলেন, সেটি আপনাকে অবিলম্বে বাতিল করে পুরানো যে সংরক্ষণের নীতি, সেই নীতি আপনাকে পুনর্বহাল করতে হবে। নাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর আকারে পরবর্তীতে আমরা রাজ্য স্তরেও কিন্তু এই আন্দোলনের ডাক গড়ে তুলব। যুবকরা দিচ্ছে না, ওবিসি বলছে না, পুলিশের যুবকরা দিচ্ছে না, ওবিসি বলছে না। আর আমাদের একটাই দাবি থাকবে যে পুরনো যে নীতি ছিল সরকারের, সেই পুরনো জনজাতিদেরকে পুনরায় পুনর্বহাল করতে হবে। জনজাতিদেরকে ওবিসি এতে হয়েছে, তাদেরকে কিন্তু বাদ দিতে হবে। পুরনো নীতিকে পুনর্বহাল করে আমাদের যে সংরক্ষণের সুবিধা ছিল, সেই সংরক্ষণের সুবিধা থেকে আমরা পাই, তার ব্যবস্থা করতে হবে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।